এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। রমজানুল মোবারক সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহী বুন্দিয়ার রেসিপিটি। কিভাবে আপনারা বাড়িতে দোকানের মতো শাহী বুন্দিয়ারি তৈরি করতে পারেন সেই রেসিপিটি শেয়ার করছি। আমি যেভাবে করেছি সেভাবে রেসিপিটি তৈরি করলে অবশ্যই আপনারাও পারবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, আর কাপের বেসনটা অবশ্যই ভালো ব্র্যান্ডের বেসন হতে হবে। বেসনটা আমি চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর এখানে যে কাপে বেসন নিয়েছি সে কাপে হাফ কাপ পানি নিয়েছি। পুরোটা একবারে দিব না, অল্প অল্প করে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে কিছুই দিই নেই আর। তারপর এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা আপনারা দেখেই বুঝে নেবেন যে আমি কী ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা আমি 3টা ভাগ করে নিয়েছি। 3টা ভাগ করে আমি 2টি ফুড কালার ইউজ করছি আর একটা নর্মাল রাখবো। ফুড কালার ব্যবহার ক্ষেত্রে অবশ্যই ভালো মানের ফুড কালার ইউজ করতে হবে। এখানে আমি রেড আর অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রেড, অরেঞ্জ, ইয়েলো আর গ্রিনও ইউজ করতে পারেন। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা ছিদ্রযুক্তওয়ালা চামচের মধ্যে ব্যাটারটা দিয়ে নিব। কড়াই থেকে একটু উপরে দেখতেই পাচ্ছেন, ঠিক এতটুকু উপরে ধরলেই আপনার ব্যাটারটা এমনিতেই পড়বে তেলের মধ্যে। আর অবশ্যই ব্যাটারটা দেওয়ার আগে তেলের মধ্যে একটু চেক করে তেলটা গরম হয়েছে কিনা তারপরে এভাবে দিবেন, তাহলে আপনারা পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন। আর এক্ষেত্রে চামচটা কোনোভাবেই ঝাঁকানো যাবে না, নর্মালভাবেই ধরে রাখতে হবে। যদি ঝাঁকাঝাঁকি করে তাহলে শেপ নষ্ট হয়ে যাবে বুন্দিয়াগুলো। আমি এভাবে প্রত্যেকটা কালারে বুন্দিয়া বেছে বেছে ভেজে নিয়েছি। আর এটা অবশ্যই মিডিয়াম টু লো আছে বেছে নিতে হবে চুলার। এই যে আমি এভাবে ভেজে রেডি করে নিয়েছি। এবার আমি বুন্দিয়ার জন্য শিরাটা তৈরি করে নেব। শিরাটা আমি যেভাবে তৈরি করছি সেভাবেই তৈরি করবেন। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানির সাথে হাফ কাপ একটু বেশি পানি দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। একটু লবণ দিয়েছি আর লেবুর রস দিয়েছি যাতে শিরাটা জমাট বেঁধে না যায় সেজন্য। যখন শিরাটা ফুটে উঠবে তখন আমি এখানে ঘি দিয়েছি 1 চামচ আর দিয়েছি 2টো এলাচি দিয়ে ভালো করে শিরাটাকে তৈরি করে নিয়েছি। দেন আমি বুন্দিয়াগুলোকে দিয়ে দিয়েছি। বুন্দিয়াগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। শিরাটা আমি এখন চুলা থেকে কিন্তু নামিয়ে ফেলেছি। এরপর এটাকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। এটা নিজে থেকে রসটা নিয়ে নেবে। এই যে পারফেক্ট